কি হয়েছে নিতাই কাকু? বলছিলাম বাড়িতে সবাই ঠিক আছে তো? আর বিজলির বোন টুম্পা ও কেমন আছে? হ্যাঁ, ওকে নিয়েই তো কথা বলতে এলাম। কেন, কি হয়েছে সেই মেয়ের? মেয়ের বিয়ে ঠিক করেছি বাবু। বিয়ে? ও তো বাচ্চা মেয়ে, ওর বিয়ে দিয়ে দিচ্ছ? হ্যাঁ, 12 ক্লাসে পড়ে, কিন্তু এখন আর উপায় নেই, ওকে বিয়ে দিয়ে দিতেই হবে। কি হয়েছে নিতাই, হঠাৎ করে মেয়েটার বিয়ে ঠিক করে ফেললে কেন? কি করব বলুন, মেয়েটা আমার তেমন দেখতেও নয়, গায়ের রঙও তেমন ফর্সা নয়। তাতে কি হয়েছে নিতাই চরণ? এই যে তুমি বলো যে শ্যামা দিদির গান তোমার খুব ভালো লাগে, তা সেও তো ফর্সা নয়। আরে গায়ের রং দিয়ে বিচার করলে চলবে না নিতাই। মেয়েটা যদি পড়াশোনা করে কিছু করতে চায় তাহলে তাকে তা করতে দেওয়া উচিত। সেটাই তো মুশকিল বড়বাবু, আমার বড় মেয়েটা না হয় আপনাদের বাড়িতে আশ্রয় পেয়ে সুখে শান্তিতে আছে। নিতাই কাকু, আমরা কিন্তু বিজলিরও বিয়ে দেবো, তাই বলছিলাম আগে বিজলির বিয়ে হয়ে যাক, তারপরে টুম্পার বিয়ে দিও। কিন্তু সেই মেয়ের মাথায় অন্য ভূত চেপেছে গো ছোট দাদা বাবু। স্কুলে যায় কিন্তু লেখাপড়া কিচ্ছু করে না, সারাক্ষণ মুখে ওই ক্রিম পাউডার মেখে বসে থাকে। ফর্সা হবে, গ্লেজ বাড়বে, বিউটি কন্টেস্ট না কিসে যাবে, একটু ফর্সা হলেই নাকি ও জিততে পারবে। আমি আর ওর মা ওকে বুঝিয়েছি, দেখ এসব আমাদের জন্য নয়, আমরা গরিব মানুষ, আমাদের এসব সাজে না। সারাক্ষণ মুখে ক্রিম আর বেসম মাখছে, এমন সব পাগলামি শুরু করেছে, ওকে যে কি করে ঘরে রাখবো বুঝতে পারছি না। তা কোথায় ব্যবস্থা করেছো নিতাই? আমাদের ওদিকেই ব্যবস্থা করেছি। পাত্রের বয়স একটু বেশি, কিন্তু ওরা টুম্পাকে বিয়ে করবে বলেছে। টুম্পার গায়ের রং কালো, তাও ওরা মেনে নিয়েছে। নিতাই কাকা, আমার মনে হয় এই মুহূর্তে ওর বিয়েটা না দেওয়াই ভালো। আচ্ছা বাবা, আমরা টুম্পাকে আমাদের বাড়িতে নিয়ে এসে রাখতে পারি না? হতেও তো পারে যে এখানে কিছুদিন থাকলে ওর মনটা বদলে গেল। সে আর হবে না দিদিমণি, আমরা যে বিয়েটা পাকা করে ফেলেছি, সেই নেমন্তন্ন করতেই আমি এখানে এসেছি। ও তাই নাকি? একেবারে পাকা করে ফেলেছো? হ্যাঁ বড় বাবু, ওই আসছে মাসেই বিয়ে। দয়া করে এই গরিবের বাড়িতে সেদিন আপনাদের সবাইকেই যেতে হবে। বলছি বাবা, বিয়েটা যখন পাকা হয়ে গেছে আর নিতাই কাকার যখন মনে হচ্ছে যে টুম্পাকে বিয়ে দিলে হয়তো ওর জীবনটা ভালো হবে, তখন আমার মনে হয় নিতাই কাকার এই সিদ্ধান্তটা আমাদের আনন্দের সঙ্গে মেনে নেওয়াই উচিত। তাছাড়া শেষ পর্যন্ত তো যে কোনো বিয়েই আনন্দের হয়, তাই না বাবা? দরকার হলে আমরা ওর হাজবেন্ডের সাথে কথা বলবো, যাতে ও ফার্দার স্টাডিজ কন্টিনিউ করতে পারে। সেসব ঠিক আছে, কিন্তু ছোট দাদা বাবু, এবার কিন্তু তোমাদের সকলকে মিলে যেতে হবে আমার বাড়িতে। আমার বোনের বিয়ে বলে কথা, তোমরা যদি না যাও আমি কিন্তু খুব নাক করবো। আরে যাবো যাবো, আমরা সবাই মিলে যাবো। যাবেন? সত্যি যাবেন বড় বাবু? কি ভাগ্য আমাদের। মা জননী, মা জননী কোথায়? মা জননীকেও কিন্তু নিয়ে যেতে হবে। এই তো মুশকিল, মা জননী তো এখানে নেই, সে তার গুরু বোনের বাড়িতে গেছে। তিনি হয়তো যেতে পারবেন না, কিন্তু আমরা সবাই যাব। এই যে আমার বৌমারা, আমার ছেলেরা সবাই যাবে, এইটুকু বলতে পারি। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার মেয়েকে আশীর্বাদ করে আসবো। দেখে তুমি 1 মিনিট দাঁড়াও, আমি একটু আসছি। ও বাবা, টুম্পাটার বিয়ে লেগেছে আর তুমি ওকে ফোন করে জানাবে না? ওরে, আমি নিজে এসে সবাইকে বলবো বলে ফোন করিনি। নিতাই কাকু, কোনো কিছু প্রয়োজন হলে কিন্তু আমাদের বলো, আমরা অলওয়েজ তোমার পাশে আছি। নিতাই, এই টাকাটা রাখো, তোমার মেয়ের বিয়েতে কাজে লাগবে। বাবু, আপনারা আছেন বলেই আমরা বেঁচে আছি। আপনারা সত্যিই গরিবের ভগবান। না না নিতাই চরণ, আমরা সাধারণ মানুষ, ভগবান নই। আমাদেরও সুখ দুঃখ সবই আছে। আর দেখো, তোমার মেয়েকে তো আমরা কোনোদিনই কাজের মেয়ে মনে করিনি। বিজলি আমাদের নিজেদের মেয়ে, আর তার ছোট বোনের বিয়ে, তাতে আমরা যাব না তা কি হতে পারে? তুমি আর ভেবো না, আমরা বিজলির বোনের বিয়েতে যাচ্ছি।
বাবা গো, বলছি কি তুমি দুটো খেয়ে যেও। না রে মা, শহরে এসেছি অনেকগুলো কাজ নিয়ে, এগুলো সারতে দেরি হয়ে গেলে আমি ফেরার ট্রেন পাবো না। দেশে গিয়ে তোর মাকে যদি বলি বড়বাবুরা আসবেন বলেছেন, ওরা খুব আনন্দ পাবে। বড়বাবুর আশীর্বাদ পেয়ে গেছি, আর আমার কোনো দুশ্চিন্তা নেই। এবার আমি নিশ্চিন্ত মনে যেতে পারবো। এসো। নিশ্চিন্ত করে ঠিক করে যেও, কি ফোন করো। দাদু ভাইরা, একটু আগে আমরা বেড়াতে যাওয়ার প্ল্যান করছিলাম, কোথায় যাব ঠিক করতে পারছিলাম না। এখন কিন্তু আমরা জায়গাটা পেয়ে গেলাম। ওই বিজলিদের গ্রামের বাড়িতে গিয়ে আমরা 2-3 দিন থেকে আসবো, বেড়ানো হবে আর বিয়ের অনুষ্ঠানে গিয়ে দাঁড়ানো হবে। ইয়ে, আমরা গ্রামে যাব। বিজলি দিদি, তোমাদের ওখানে পুকুর আছে? এই আমরা না পুকুরে গিয়ে চান করব। তোমাদের ওখানে পুকুরে মাছ আছে? টোটো টাটা ইয়া বড় বড় মাছ। এই দেখো, গ্রামে যাবে শুনে শুরু হয়ে গেল। পুকুরে স্নান করলে তো ঠান্ডা লাগবে নাকি? পাপিয়া, বাচ্চাদের আনন্দটা নষ্ট করো না। খুব দুষ্টু মা। কি তাতান, গ্রামে গিয়ে তুমি কি করবে শুনি? আমি তো ওখানে গিয়ে ক্রিকেট খেলবো আর ধান খেতে গিয়ে পাখি দেখবো। আচ্ছা 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 বাবা, এটা তো স্টপ হবে না মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে এটাই হোক, আমরা গ্রামেই যাব। কি বাবা, তাই না? এমনি তো আমার মেজদার গ্রামে যেতে খুব ভালোই লাগে, ফ্রেশ হাওয়া, তাই না মেজদা? আজ অনেকটা পথ পেরিয়ে অনেক লড়াই করে এই পরিবারটা আবার সেই আগের মতো হয়ে গেছে ঠাকুর। আবার সবাই মিলে আমরা হই হই করে বাঁচতে শুরু করেছি। আর আমাদের এই সুখটুকুই তো এই পরিবারটাকে বাঁচিয়ে রাখবে। তুমি দেখো ঠাকুর, এটাকে যেন কেউ কেড়ে না নিতে পারে। আমি জানি কাল রাতে মা দুশ্চিন্তা করছিল, না হলে ওভাবে ছটফট করে রাত্রিবেলায় বেরিয়ে যেত না। তুমি দেখো, মায়ের মনটাও যেন আবার আগের মতো শান্ত হয়ে যায়। মাও যেন এই আনন্দে আমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি সামিল হতে পারে। তুমি দেখো ঠাকুর। আম্মা, তুমি তো দেখছি একেবারে সুজাতা চৌধুরীকে বশ করে ফেলেছো। বশ না করলে আমি আমার কাজটা শুরু করব কি করে? সুজাতার মনটাকে, ওর পরিবার, ওর সংসার, ওর সন্তান সব কিছুর থেকে দূরে নিয়ে যেতে হবে, দূরে। মন যত শান্ত হবে তাকে বশ করা তত সহজ। আর আমি এখন ঠিক সেটাই করতে চলেছি। সুজাতার মনটাকে আমি একটা অন্য জগতে, অন্য ভাবের জগতে নিয়ে চলে যাব। তারপর সুজাতা সম্পূর্ণ আমাকে বিশ্বাস করবে, আমার বশে চলে আসবে। তখন আমি ওকে যা করতে বলবো ও তাই করবে। তারপর শুরু হবে আমার আসল খেলা। কিন্তু আম্মা, খেলাটা আমাদের খুব তাড়াতাড়ি শুরু করতে হবে। আমি খবর পেয়েছি যে শ্যামা নাকি ইন্টারন্যাশনাল মিউজিক কম্পিটিশনে পার্টিসিপেট করতে চলেছে, আর এই সবটার ইনিশিয়েটিভ নিয়েছে ওর বর নিখিল চৌধুরী। যারা ফর্ম তুলছে তাদের মধ্যে নিখিল চৌধুরীও রয়েছে। আমার তুমি বুঝতে পারছো না, এটা অনেক বড় লেভেলের একটা কম্পিটিশন। আর শ্যামার গানের গলাটাও খুব ভালো। ও যদি কোনো রকম ভাবে চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে তো ওর ক্যারিয়ার সেট হয়ে যাবে। হ্যাঁ, আর এই কম্পিটিশনের প্রমোশন যেভাবে হচ্ছে, ও বিদেশ থেকে অনেক শোয়ের অফার পাবে। তুমি ভাবতে পারছো রাতারাতি কিরকম বিখ্যাত হয়ে যাবে? কিন্তু আমি বেঁচে থাকতে সেটা হবে না, কিছুতেই হতে পারে না। আমি আমার জীবন বাজি লাগিয়ে দেবো। আমার লাইফ যদি রিস্কও হয়ে যায় তাও নো প্রবলেম।
কিন্তু শ্যামাকে আমি কোনো রকম ভাবে এই কম্পিটিশনে জিততে দেব না। বদলা আমি নেবই, আর এবার এমন বদলা নেব যে ওই স্টেজের সামনে দিয়ে শ্যামাকে মাথা নিচু করে চলে আসতে হবে। শান্ত হ। মাথা গরম করলে কোনো কাজ সম্পন্ন হয় না। সুজাতা চৌধুরী যখন বাড়ি ফিরবে আমি ওর সাথে নিজে যাব। আমি ওর সাথে ওর বাড়িতে বসে পুরো জীবনটা, ওর জীবনবোধ, পরিবারবোধ, সংসারবোধ সব আমার হাতের মুঠোয় নিয়ে চলে আসবো। ওর কানে এমন বিষ ঢালবো তখন যদি আমি ওকে ডাইনে যেতে বলি ও ডাইনে যাবে, বাঁয়ে যেতে বলি ও বাঁয়ে যাবে। আমি যদি ওকে মারতে বলি ও মারবে, আর আমি যদি বলি শ্যামা চৌধুরীকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দে, ও তাই করবে। শ্যামার গায়ের রং কালো, আর সেটাই আমাদের সবচেয়ে বড় অস্ত্র। ওর কানে আমি এমন বিষ ঢালবো যে ও কোনো কালো রঙই আর সহ্য করতে পারবে না। ওর সবচেয়ে আদরের প্রিয় বউ শ্যামা, সেই হবে ওর চক্ষুশূল। কিন্তু কিন্তু কবে আম্মা, এই দিনটা কবে আসবে? ধৈর্য ধর, আসবে, খুব শিগগিরই আসবে। শ্যামা এখন খুব উঠছে, নাচছে, গাইছে, ভাবছে ওর পরিবারটাকেও খুব বড় করে ফেলেছে, খুব আপন করে ফেলেছে। থাকবে না, তা থাকবে না। ওর জীবনে আর কিচ্ছু থাকবে না। আমি ওর জীবনটাকে পুরো শূন্য করে দেবো, শূন্য। তোকে আমি আমার ছেলে বলে মানি, তোর জন্য আমি এটুকু করবো না? তুমি শুধু এটুকু আমার জন্য করে দাও। আমি তোমার ঋণ সারা জীবনেও শোধ দিতে পারবো না। তুমি যা বলবে আমি সব শুনবো। শুধু শুধু ওই শ্যামাকে যতক্ষণ না আমি আজ বারবার করে বললাম যে আজকে একটু তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে এসো। না, ওনার যখন সময় হবে ঠিক তখনই আসবে। কোনটা নেব না কিছুই বুঝতে পারছি না। তারপর কোনটা নিয়ে নেব ওনার পছন্দ হবে না, আর আমার ওপর চিৎকার চেঁচামেচি করবে। আর সব নিয়ে নিয়েছি, জ্যাকেট, হ্যাঁ জ্যাকেটটা নিয়ে নি। জ্যাকেট তো নেব, রাতে পরে জামা প্যান্টটা নিলাম, কিচ্ছু মনে থাকছে না আমার। দেখি, হ্যাঁ রাতে পরে জামা প্যান্ট নিয়ে নিয়েছি। আমি বরং আর একটা কাজ করি, জ্যাকেটের সঙ্গে সঙ্গে বরং দুটো সোয়েটারও নিয়ে নিই, কারণ গ্রামের দিকে তো অনেক বেশি ঠান্ডা পড়ে। হ্যাঁ সোয়েটার নিয়ে নিই। এত দেরি হয়ে গেল তবু আসার নাম নেই মানুষটা। কোনটা নেব না কিচ্ছু বোঝা যায় না। বাবা রে বাবা, দেখি এই দুটো কি ভালো লাগবে। ও বাবা, এখানেও তো আর একটা আছে, কোনটা নিই? আমি বরং এক কাজ করি, তিনটে নিয়ে নিই। এত দেরি হয়ে গেল এখনো আসার নাম নেই। ভালো হবে, আমার যেটা পছন্দ হবে আমি সেটা নিয়ে নেব। আর যদি পছন্দ না হয় তাহলে ওই গ্রামের বাজার থেকে একটা ধুতি, পাজামা। আচ্ছা ঠিক আছে, একটু জড়িয়ে থাকতে দাও প্লিজ। অনেকক্ষণ ধরে তোমার কথা শুনছি, তুমি কথা বলেই যাচ্ছ। না আমার শুনতে ভালো লাগছিল, কিন্তু তারপরে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, তাই এসে জড়িয়ে ধরে নিলাম। আর এখন যদি একটা তার সাথে দেখো, আমার কিন্তু একদম ভালো লাগছে না। তোমাকে বারবার করে বলেছিলাম যে আজকে একটু তাড়াতাড়ি চলে আসবে। না, তোমার যখন সময় হবে তখনই আসবে। আচ্ছা কোথা থেকে কি নিয়ে নেব তোমার পছন্দ হবে না? ওহো, কেন পছন্দ হবে না বল? কেন পছন্দ হবে? তুমি যেটা নেবে আমার সেটাই পছন্দ হয়ে যাবে। আর তাছাড়া তুমি তো বললে যদি কিছু না পাই তাহলে ধুতি পরে নাও। আচ্ছা, ওখানে গিয়ে তুমি ধুতি আর ফতুয়া পরবে, তাই তো? আর সবাই কি বলবে? যে এত বড় ব্যবসায়ী বসন্ত চৌধুরীর ছেলে ধুতি আর ফতুয়া পরে ঘুরছে। তাতে কি প্রবলেম বলো? আর তাছাড়া বিজলি তো আমাদের বাড়ির সদস্যর মতনই। ওইখানে যদি আমি ধুতি পরে ঘুরি তাহলে তো সবাই এটাই বলবে যে আমি ওদের মধ্যে মিলেমিশে গেছি। আর তাছাড়া তোমার পর যাই পড়বে সেটাতেই ভালো লাগবে।
তাই না? আর এসব করতে গিয়ে ঠান্ডা লেগে গেলে তখন কি হবে? ঠান্ডা আমার না গো, আমার ঠান্ডা লাগবে, তোমার কেন ঠান্ডা লাগবে? আগেরবার মনে নেই গ্রামে গিয়ে কি হয়েছিল? হ্যাঁ, মানে তোমার কি? আচ্ছা, তুমি তো কথাটা পরে পরে ঘুমাবে আর আমি সারা রাত জেগে জেগে জলপট্টি দেবো। আচ্ছা, আমার একটা দেখো কথা আমি শোনো। তোমার আরে, কোনো আমার কথা শুনবো না, এখন আমার কাছে অনেক কাজ আছে। কোনটা নেব কিছুই বুঝতে পারছি না। এখানে দাঁড়িয়ে আছো কেন? এসো এসো। আচ্ছা আচ্ছা, অনেক নিয়ে নিয়েছো তুমি। এবার শোনো, এবার আমার একটা কথা আমি আছে, তোমার কোনো সাথে কথা একটা শুনে important বল না তুমি। ও হো, বলছি না তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে। চুপচাপ এখানে বসো। না বসবো না। প্লিজ একটু বসো। আমার একটা কথা শোনো, একটা জিনিস দেখানো আছে। তুমি তো কোনো কথাই শুনতে চাও না আমার। দিস ইজ নট ডান। হ্যাঁ, ভালো লাগে না। একটা হাতে কথা এত বলতে কাজ চাইছি, আছে। শুনবে না। চুপ করে থাকো। এই নয়, এবার এটা দেখো। আরে বাবা কি এটা? নিজেই পড়ে নাও কি এটা, প্লিজ। কি যে করো না, কিছুই বুঝতে পারি না। ইন্টারন্যাশনাল মিউজিক স্টার। তুমি আমাকে এই কম্পিটিশনটারই কথা বলেছিলে তাই না? কি হলো বলো না, তুমি এটার কথা বলেছিলে না আমাকে আগের দিন? হ্যাঁ, এটারই কথা বলেছিলাম। আর এবার এই ফর্মটা ফিল করে তোমাকে পাঠিয়ে দিতে হবে শামা। জানো, বিভিন্ন বিভিন্ন দেশ থেকে অনেক সিঙ্গাররা এই কম্পিটিশনে আসছে। ইটস আ ভেরি বিগ কম্পিটিশন শামা, ভেরি বিগ। ছোট কর্তা, সে সব তো বুঝলাম, কিন্তু এত বড় মঞ্চ আমার কিন্তু খুব ভয় লাগছে। না না দেখো, আমি পারবো না গো ওখানে গিয়ে গান গাইতে। কেন পারবে না শামা? আমি জানি তুমি পারবে, কারণ তোমার কাছে আছে তোমার গান, যেটা নিয়ে তুমি সব থেকে বেশি কনফিডেন্ট। একবার ভেবে দেখো শ্যামা, যেভাবে তুমি নিজের গান সবার সামনে প্রেজেন্ট করবে, ঠিক সেভাবে ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রি থেকে অনেক নতুন নতুন সিঙ্গাররা নিজের গানও প্রেজেন্ট করবে। আর এই প্রেজেন্টেশনের মাধ্যমে গানের একটা মেলবন্ধন তৈরি হবে, উঠে আসবে একটা নতুন মিউজিক। শ্যামা, ফার্স্ট সেকেন্ড হওয়াটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হলো লক্ষ লক্ষ মানুষের সামনে নিজের গানকে পৌঁছে দেওয়া, নিজের এত বছরের সাধনাকে স্বীকৃতি দেওয়া। আর এটাই হলো আমার স্বপ্ন। শ্যামা, শ্যামা, একবার ভেবে দেখেছো, যখন লক্ষ লক্ষ মানুষের সামনে গিয়ে তুমি দাঁড়াবে, নিজের গান গাইবে, আর সবাই সবাই তোমাকে দেখে হাততালি দেবে, আমি জাস্ট ভাবতে পারছি না শ্যামা, ফাইনালি তুমি হবে ইন্টারন্যাশনাল মিউজিক স্টার। শ্যামা, আমার এই স্বপ্নটাকে তুমি পূরণ করবে না? বলো শ্যামা, বলো। করব, তোমার জন্য আমি সবকিছু করব। আমার এই জীবন তো তোমারই দেওয়া, তুমি ঠিক যেভাবে বলবে আমি ঠিক সেইভাবেই করব, শুধুমাত্র তোমার জন্য।